येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं राधा कृष्णपादं सहगण ललितं श्री विशाखान्वितं वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ गणगावदातं संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ अथ श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला द्वाविंशः परिच्छेदः। वंदे श्री कृष्ण चैतन्य देवं तं करुणार्णवं कलावपीयते गूढेऽहं भक्तिर्जेन प्रकाशिताम्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंदम। এই তো কহিল সম্বন্ধ তত্ত্ব বিচার বেদশাস্ত্র উপদেশে কৃষ্ণ একে সার। এবার কহি শুনো অভিধেয়ের লক্ষণ যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্র কয় অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। শ্রুতের মাতা পৃষ্ঠা দিশতি ভবদারাধনং বিধি যথা মাতুর্বাণী শ্রুতিরপি তথা ভক্তি ভগিনী পুরাণাদ্যায়ে বা সহজ নিবস্তাস্তে তদনুগাম অতঃসত্যং জ্ঞাতং মুরহর ভবানেব শরণম। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তিতে তার হয় অবস্থান। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণ উন্মুখ কৃষ্ণ পরিষদ নাম ভুঞ্জে সেবাসুখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি রোগ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক আদি তাপত্রয় জারি মারে তারে। কামক্রোধের বশ হইয়া তারা লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়। কৃষ্ণ ভক্তি হয় তার কৃষ্ণ নিকটে যায়। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান এই সব সাধনের অতি তুচ্ছ ফল। কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে নারী ফল। তথা হি শ্রীমদ্ ভাগবতে নৈষ্কর্মম উপি অচ্যুত ভাব বর্জিতম শুভতে জ্ঞানমলং নিরঞ্জনম। কোথা পুনঃ শাসদা ভদ্রমীশ্বরে ন চার্পিতম কর্ম যদপি অকারণম। তপস্যেন দান পর যশস্যেন মনস্যেন মন্ত্রবিদঃ সুমঙ্গলা। সেমগ্ন বিন্দতে বিনা যদর্পণম তস্मै সুভদ্রশ্রবসে নমো নমঃ। শ্রেয়ং শ্রুতি ভক্তি মুদশ্যতে বিভোম ক্লেশন্তি যে কেবল বোধলব্ধয়ে। तेषामसौ क्लेशल एव शिष्यते नन्नं यथा स्थूलतुषावघातीनां। दैवी हे सा गुणमयी मम माया दुरत्तया मामेव च प्रपद्यन्ते मायामितां तरन्ति ते। কৃষ্ণ নিত্য দাসী জীবে তাহা ভুলে গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন
মায়া জলে ছুটে পায় কৃষ্ণের চরণ, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিতে সেই রৌরবে পরিমাজে। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নাহি কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, তৎক্ষণাৎ কৃষ্ণ তারে করেন মায়া পর। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণেরে ভজায়। তথাই শ্রীমদ্ ভাগবতে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পুমান। অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, নামাগিত কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে বাগে বিষয় সুগ, অমৃত চারি বিষ মাগে এই বরমুখ। আমি বিজ্ঞ তারে বিষয় কেনে দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। তথা হি ধ্রুব বাক্যম স্থানাভিলাষী তপসী স্থিত অহম, ত্বং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম। কাচং বিচিন্নন্নেব দিব্যরত্নং, স্বামীং কৃতার্থস্মি বরং ন যাচিম। ভ্রমিতে ভ্রমিতে যেন কোন ভাগ্যবান দেবী, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগিতে। কোন ভাগ্যে কোন সংসার ক্ষয়মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের অতি উপজয়। তথা শ্রীমদ্ ভাগবতে ভবাপবর্গ ভ্রমতু যদা ভবে, জনস্য তর্হি অচ্যুত সদসমাগমঃ। সৎসঙ্গমো জর্হি তदैव সদ্গতৌ, পরাবর্ষতৈ জায়তে রতি। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত যদি শ্রদ্ধা হয়, ভক্তি ফলে প্রেম হয় সংসারে যায় ক্ষয়। যদৃচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধস্তু জপ্যমান, ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগ অস্য সিদ্ধিদা। মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরের হুং সংসার না যায় ক্ষয়। তথাই শ্রীমদ্ ভাগবতে রঘুগণৈ তত্তপসা ন জাতি, ন চিজ্জয়া ন নির্বপনাদ গৃহাদ বা, ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎ সঙ্গ পাদরজ অভিষেকম। তথাই শ্রীমদ্ ভাগবতে নৈষাঙ্গমতিস্তাবৎ উরুক্রমাঘ্রিং, স্পৃশতি অনর্থাপগমো যদর্থঃ, ময়ি অসঙ্গ পাদরজ অভিষেকম। নিষ্কিঞ্চনানং ন বৃণীত যাবৎ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তুলয়াম লবে নাপি ন স্বর্গং না পুনর্ভবম, ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিষঃ। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছে উপদেশ দিয়াম। শ্রীমদ্ ভগবদ গীতায়ম সর্বগুজ্জতম ভূয় শৃণু মে পরমং বচম। ইষ্টৌষি মে দৃঢ়মতি ততো বক্ষ্যামি তে হিতম। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মগ্ নমস্কুরু, মমে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রেয়সি মে। পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান, সব সাধি শেষে আজ্ঞা বলবান। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বধর্ম ত্যাগ করি কৃষ্ণের ভজন। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত চ যাবতাম, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। শ্রদ্ধা শব্দ বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। তথা শ্রীমদ্ ভাগবতে যথা তরর মূল নিষেচেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপহার শাখা, প্রাণোপহারাচ্য যথেন্দ্রিয়াণং তথৈব সর্বার অর্হণম অচ্যুতৈজ্যম। শাস্ত্রযুক্তি যার কোমল শ্রদ্ধা, শাস্ত্রযুক্ত নিপুণ সর্বভূতেষু য পশ্যেদ ভগবত ভাবমাত্মনি। ভূতানি ভগবতি আত্মন্যেষ ভগবতোত্তমম, ঈশ্বরে তদধীনেষু বলিষেষু দিশৎসু চ। প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যঃ করোতি সমধ্যমম, অর্চয়ামেব হরয়ে পূজং য শ্রদ্ধয়ে হতে। ন তদ্ভক্তেষু চন্যেষু সভক্ত প্রগীত শ্রুত। সর্বমহাগুণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে।
সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দৃগ্দর্শন। যা শাস্তির ভক্তির ভগবতী অকিঞ্চনা, সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা, হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা, মনোরথেন ধাবতি মহৎসেবাদার মাহু বিমুক্তে তমুদারং যোষিতাং সঙ্গী সঙ্গম, মহান্তস্তে সমচিত্তা প্রশান্তঃ বিমান্যব শূরিদৌ সাধবৌজি। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেজ্জনস্য তদচ্যুত সৎসমাগম, সৎসঙ্গম জর্হি তदैव সদ্গতৌ পরাবর্ষিতৈ জায়তে রতি। অথা শ্রীমদ্ভাগবতে अतो अत्यन्तिकं शैवं पृच्छामो भवतो अनघा, संसारेऽस्मिन् क्षणार्धोऽपि सत्सङ्गसेवधीर्निनां, ततो कृष्णप्रेम जन्मयतः पुनः मुखोऽङ्गो। भागवते श्रीमद्भागवते शताङ्ग प्रसंगात् मम बीर्ज संविद भवन्त हृदकर्णरसायन कथा, तज्जोषणादास्यापवर्गवर्त्मनि श्रद्धारतिर्भक्ति अनुक्रमिष्यति। এই সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধারণ, অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণম, ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। अहो भगिजं स्तनकालकूटं जिगंसयापि अपाय दशाद्रि लेभे धातृचितां गतिं, ततमन्ना कंगवदयालु शरणं ब्रजेमहं। शरणागत किंचन रहित लक्षण, तार मध्य प्रवेशाय आत्मसमर्पण, आनुकूल्यश संकल्प प्रातिकूल्य सवर्जनम, रक्षिष्यति विश्वासो गुप्तते वरणं, तथा आत्मनिक्षेप कार्पण्ये सर्विधा शरणागति। शरण लइया कृष्णे करे आत्मसमर्पण, कृष्ण तारे तत्काले करे आत्मसम। मर्तो जदा तक्त समस्त कर्मा निवेदितात्मा विचिकीर्षितो मे, तदामृतत्वं प्रतिबद्धमान मयात्म भूयाय च कल्पते वै। एवे साधन भक्तिर लक्षण कहि सनातन, যাহা হইতে পায় কৃষ্ণ প্রেম মহাধন। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয় প্রেমধন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমী সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। সেই সাধন ভক্তি হয় দুই প্রকার, এক বিধি ভক্তি রাগানুগা ভক্তি, আর রাগহীন জনে ভজ শাস্ত্রের আজ্ঞায় বৈধি ভক্তি বলি তার সর্বশাস্ত্রে গয়। तस्माद भारत सर्वात्मा भगवान हरिश्वर, श्रोतव्य कर्तव्यश्च स्मर्तव्यश्चेद इच्छताम भयम। स्मर्तव्य सततं विष्णु विस्मर्तव्य न जात जिद, सर्वे विधि निषेधासुरे तयोरेव किंकरम। विविधांग साधन भक्तिर सुनः विचार, संक्षेपे कोई किछु साधनांगसार। गुरु चरणाश्रय दीक्षा गुरु सेवन, सद्धर्म पृच्छा साधु मार्गानुगमन। कृष्ण प्रीत भोग त्याग कृष्ण तीर्थवास, जावत निर्वाह प्रतिग्रह एकादशी उपवास। धात्री असत्य गो विप्र वैष्णव पूजन, सेवा नाम अपराधी विदुर वर्जन। अवैष्णव संग बहुशेषण करिब, बहु ग्रंथ कलाभ्यास व्याख्यान वर्जित। विष्णु वैष्णव निंदा गाम्य वार्ता ना शुनिब, प्राणी मात्रे मनोवाक्य उद्वेग न দিব। श्रवण कीर्तन शरण पूजन कदन, परिचर्य दास्य साक्ष्य आत्मनिवेदन। अग्रे नृत्य गीत विज्ञप्ति सदन दंडबंधति, अभ्युत्थान अनुव्रजा तीर्थ गृहस्थिति। परिक्रम स्तव पाठ जप संकीर्तन, धूप माल्लादि सौरभ महाप्रसाद भक्कन। आरात्रिक महोत्सव श्रीमूर्ति दर्शन, निज प्रिय दान ध्यान तदीय सेवन। तदीय तुलसी वैष्णव मथुरा भागवत, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। तस्माद् भक्ति युक्तस्य योगिन वै महात्मन न ज्ञानं न च वैराग्यं प्रायश्रेयो भवेदिहं। विधि भक्ति साधनेर कइल विवरण, रागानुगा भक्तिर लक्षण शोनो सनातन। रागात्मिका भक्ति मुख्य ब्रजवासी जने, तार अनुगता भक्ति रागानुगा नामे। बाह्यंतर भेदे इहार द्वैत साधन, बाह्य देह साधक कर श्रवण कीर्तन। निज मने सिद्ध देह करिया भावन, रात्रि दिने सेवे राधा कृष्णेर चरण।
तदा ये भक्ति रसामृत सिंधौ सेवा साधक रूपेण सिद्ध रूपेण छत्र ही तद्भाव लिप्सुना कार्या ब्रज लोकानुसारतम निजाभीष्ट कृष्ण पृष्ठ पाचते लगिया निरंतर सेवा करे अंतर मन हइया कृष्णं शरणं जनं चास्य पृष्ठं निज समीहितं तत्तत् कथा रतश्चासौ कुर्याद वासं ब्रजे सदा पतिपुत्र सूर्यद भातृप्रत्येवन मित्रबद्धरिं जे धायन्ति सदद्युक्तास्तेभ्यो अपीह नमो नमः। এই মতে যেবা করে রাগানুগা ভক্তি শ্রীকৃষ্ণের চরণে তার উপজয় প্রতি প্রেমাঙ্কুরে রতি ভাব দুই হয় নাম যাহা হইতে বশ হয় কৃষ্ণ ভগবান যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন এই তো কহিল অবিধেয়ের বিবরণ অবিধেয় সাধন ভক্তি শুনে যেই জন অচিরাতে পাই সেই কৃষ্ণ প্রেমধন শ্রীরূপ রঘুনাথ পদে যারে যাস শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ড অভিধেয় তত্ত্ব বিচার নাম দ্বাবিংশতিতম পরিচ্ছেদ এতদ পাঠ ফলং শ্রবণ ফলং শ্রীকৃষ্ণার্পিতমস্তু। জয় নিতাই, জয় গৌরহরি। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম ভজনানন্দী সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌরহরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি মন্দিরের সকল দেবতা, বৃন্দা দেবী, শ্রীমদ গ্রন্থ মহারাজ সকলকে প্রণাম। আগের অধ্যায়তে বলা হয়েছে সম্বন্ধ, আর আজকে এই অধ্যায়তে বলা হচ্ছে অভিধেয়। একটু জানতে চেয়েছেন বিশেষভাবে সম্বন্ধ আর অভিধেয়। একটা কথা বলি, এখন এই পারায়ণ পাঠে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তাই এখন শুধু খুব সংক্ষেপে একটু ছুঁয়ে যাচ্ছে মাত্র। সম্বন্ধ মানে ভক্ত ভগবানের সম্পর্কটা। ভগবান কেমন, শ্রীকৃষ্ণ কেমন। কৃষ্ণের দুইটা ভাব, ঐশ্বর্য মাধুর্য। ঐশ্বর্যের ভগবান, মাধুর্যে প্রিয়তম। এই তত্ত্বটি জানার নাম হলো সম্বন্ধ। আবার বলছি, সম্বন্ধ কাকে বলে না, যখন আমাদের যেমন লোক জগতে মাকে মা জানলাম, বাবাকে বাবা বলে জানলাম, ভাইকে ভাই বলে জানলাম, এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক, এইভাবে বন্ধু বান্ধবের সম্পর্ক, অর্থাৎ যার সম্বন্ধে জানা হয়, জেনে আপন করে নেওয়া হয়, তাকেই বলে সম্বন্ধ। ভগবানকে যখন, শ্রী গোবিন্দকে যখন আপন করে নেওয়া হয়, তার সম্বন্ধে জেনে, তাকেই বলে সম্বন্ধ তত্ত্ব। অভিধেয়, এটা আজকের পাঠ। অভিধেয় মানে কি? যার দ্বারা তাকে পাওয়া যায় তার নাম অভিধেয়। বৃন্দাবন যাবেন, বৃন্দাবন কেমন, বৃন্দাবন যাবেন, কোথায় থাকবেন, এটা হলো সম্বন্ধ। কিভাবে যাবেন, ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, এটা হলো অভিধেয়। ভগবান শ্রী গোবিন্দ, অনাদিরাদি সর্বেশ্বর শ্রী গোবিন্দ, তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু স্বয়ং ভগবান। এখানে এই সম্বন্ধ তত্ত্বের একটা শেষ কথা, একটা খুব সুন্দর একটা কথা আপনাদের শোনাই। সর্বশাস্ত্রবিদ এক ব্রাহ্মণ, মহাপ্রভু এখানে বলেছেন, সেই ব্রাহ্মণ নানান শাস্ত্র পড়েছেন, সব শাস্ত্র অধ্যয়ন করেছেন। করবার পর একদিন তিনি দ্বারকায় শ্রী গোবিন্দ দর্শনে গিয়েছেন। শ্রী গোবিন্দ ব্রাহ্মণকে সাদর অভ্যর্থনা করছেন। ব্রাহ্মণ এসেছেন অতিথি, শ্রী গোবিন্দ তার চরণ ধুইতে গেছেন।
ব্রাহ্মণ পিছিয়ে গেলেন, গোবিন্দের চরণ, গোবিন্দকে চরণ, শ্রীকৃষ্ণকে চরণ ধুতে দিলেন না, বললেন পিতা হয়ে পুত্রের চরণে হাত দিতে নেই, তুমি বাবা, আমি তোমার সন্তান। ভগবান শ্রী গোবিন্দ বলছেন, আমি গৃহস্থ, তুমি অতিথি ব্রাহ্মণ, আমার বাড়ি এসেছ, আমার কর্তব্য তোমার চরণ ধুয়ে দেয়া, এটা অতিথি ধর্ম। ব্রাহ্মণ বলছে তার থেকে আরো বড় সম্বন্ধ তত্ত্ব, তুমি পিতা, আমি পুত্র। শ্রী গোবিন্দ, শ্রীকৃষ্ণ হাসছেন, হেসে বলেন, ব্রাহ্মণ একটু ভেবে বলো দেখি, আমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের পুত্র কি ব্রাহ্মণ হয়? ক্ষত্রিয়ের পুত্র ক্ষত্রিয়ই হয়। তুমি আমাকে বাবা বলছো, পিতা বলছো, কে বলেছে? শোনো, পিতৃর পরিচয় প্রথম কি হয়? মায়ের কাছ থেকে হয়। মাই তো বাবাকে চিনিয়ে দেয়। আমি যে তোমার বাবা, পিতা, কে বলেছে? বলে আমার মা বলে দিয়েছেন, আমার মায়েরা বলে দিয়েছেন। বলে বাবা, মায়েরা বহু বচন, কটি মা? বলে আমার 4 মা, ঋক, সাম, যজু, অথর্ব। বেদ পড়লাম, মাকে জিজ্ঞেস করলাম, মা বাবাকে কি করে বাবাকে চিনব? বেদ বা বললেন, ভবত আরাধনাং বিধি। বললেন, যদি তুমি কৃষ্ণ চরণ সেবা করো তবেই তোমার মঙ্গল, কৃষ্ণই তোমার পিতা। শ্রী গোবিন্দ হাসেন, এসে বলছেন, মায়েদের বয়স হয়েছে তো, মানে ঠিক বলতে পারেননি। বলে আমার বোনেরাও বলে দিয়েছেন, তোমার বোন স্মৃতিরপি তথা ভক্তি ভোগিনী। তোমার বোন কারা? বলে আমার 20টি বোন, 4 মা, 20টি বোন, স্মৃতি শাস্ত্র। তাদের জিজ্ঞেস করলাম, আমার বাবাকে? তারা বললে, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা। শ্রী গোবিন্দ হাসেন, এসে বলছেন, বোনেরা, ছোট ভাই তো তুমি, ভাইকে নিয়ে একটু মজা করে জাগে তাগে দেখিয়ে দিয়েছে, আমি তোমার বাবা নই। বলে প্রভু, এবার ভাইদের জিজ্ঞেস করলাম, উড়ে বাবা, তোমার ভাইয়েরাও আছে আবার এর মধ্যে? কটি ভাই? বলে আমার 18টি ভাই, 18টি পুরাণ, 18টি ভাই। সে ভাইদের জিজ্ঞেস করলাম, বাবাকে? তারা বলে দিলেন, একমাত্র শ্রী গোবিন্দই তোমার, একমাত্র শ্রী কৃষ্ণই তোমার পিতা। তা প্রভু এবার বলো, মা যাকে দেখায়, বোনেরা যাকে দেখায়, ভাই যাকে দেখায়, এরপরে কি আর সত্য জানতে বাকি থাকে? না, সর্বশাস্ত্রে এক বাক্যই বলেছেন, শ্রীকৃষ্ণই একমাত্র তোমার নিজজন, তোমার সম্বন্ধ। এবার জীব তত্ত্বের কথা। জীব 2 রকম, নিত্য মুক্ত, নিত্য ভক্ত। নিত্য মুক্ত, নিত্যবদ্ধ। নিত্য মুক্ত যারা, তারা তাদের কথা থাকে। যারা নিত্যবদ্ধ, যেমন আমরা সংসারী, আমরা বাধা পড়েছি, মায়া আমাদের বেঁধেছে। কেন বেঁধেছেন? কৃষ্ণ বলেছে, তাই মায়া আমাদের বেঁধেছে। কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই মায়া আমাদের বেঁধে রেখেছেন। ত্রিতাপ জ্বালা ভোগ করাচ্ছেন আমাদের। এইভাবে বারবার করে আসা যাওয়া করতে 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 যদি কখনো কোন সাধু ভক্তের কৃপা দৃষ্টি যদি লাভ হয়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়,
গুরুর চরণ আশ্রয় যদি হয়, তিনি মন্ত্র দান করেন। তার সেই গুরু মন্ত্র গ্রহণ করলে মায়া পিশাচী তখন তার কাছ থেকে পালিয়ে যায়। অতএব কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠতম। জ্ঞান, কর্ম, যোগ যাই বলো না কেন, এইসব সাধনের খুব তুচ্ছ ফল। কৃষ্ণ ভক্তি চরম পরম ভাব। ভাগবতে দেবর্ষি নারদ ব্যাসদেবকে বলেছেন, যতই নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো, যতই তুমি নির্গুণ জ্ঞানের উপাসনা করো, যতই তুমি যাগযজ্ঞ ব্রত তপস্যা করো না কেন, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তির উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কর্মই যথার্থিত নয়। সুখদেব প্রণাম জানিয়ে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তপস্বীগণ যারা মহাদান করেন, তারা যারা জগতে বিখ্যাত লোক, যারা মন্ত্রবিদ, যারা মনন করেন, জগতের সকল প্রকার মঙ্গল কর্মে যারা আছেন, সমস্ত কিছু পরিপূর্ণ হয়, মঙ্গলময় হয় শ্রী গোবিন্দ স্মরণে, গোবিন্দকে অর্পণ করলে। এমন যে পরম কল্যাণকারী গোবিন্দ, তাকে প্রণাম জানাই। ব্রহ্মাজি বলছেন, প্রভু, যারা তোমাকে বাদ দিয়ে নির্গুণ পরম ব্রহ্মের উপাসনায় যারা মগ্ন হয়ে আছেন, তাদের অবস্থা কেমন? না, ধানের থেকে চাল বার করে নিয়ে তুষ কুটলে কেমন শুধু পরিশ্রমটাই হয়, কোনো ফল লাভ হয় না, ঠিক সেই রকম যারা ভক্তি বাদ দিয়ে নির্গুণ জ্ঞানের উপাসনা করেন, তাদের পরিশ্রমটাই হয়, কোনো ফল লাভ হয় না। তাহলে যে মায়া থেকে মুক্ত হবে কি করে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, দৈবী হি এসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্জুন, আমার এই মায়াকে সহজে পার হতে পারে না কেউ। আমার এই মায়া অলৌকিক মায়া, ত্রিগুণময়ী এই মায়া, সত্য রজ তমময়ী এই মায়া সবাইকে বেঁধে রেখেছেন। একমাত্র তারাই মায়া পার হন যারা আমার শরণাগত হন। তাহলে জীবের কর্তব্য কি? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তাহলে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে তবে কৃষ্ণ ভজন করতে হবে, গুরু উপদেশে, গুরুর কাছ থেকে নাম নিয়ে, মন্ত্র নিয়ে, তার দেখানো পথ ধরে কৃষ্ণ সেবা করলে তবেই মায়া তাকে ছাড়বে, তা নইলে কখনো মায়া তাকে ছাড়বে না। কৃষ্ণ কত কৃপাময়ী দেখো দেখি। একবার যদি বলে, জীব যদি একবার সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে যদি আন্তরিক ভাবে একবার বলে, কৃষ্ণ তো আমি তোমার হলাম, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, তৎক্ষণাৎ কৃষ্ণ তারে করেন মায়াপর। দেখেছেন, যে শরণাগত হয় সে কখনোই আর মায়ার জালে আবদ্ধ হয় না। কৃষ্ণ কৃপা করে তাকে মায়া পার করে দেন। একবার যদি বলে সক্রদেব প্রপন্নাস্মিতি, সক্রদেব প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদামি এতদ ব্রতং মম। বিভীষণ এসেছেন রামচন্দ্রের চরণে আশ্রয় নিতে। তখন সেখানে সুগ্রীব ছিলেন না। রামচন্দ্র বিভীষণ এসে বললেন, প্রভু আমি শরণাগত হলাম। রামচন্দ্র তাকে তিলক করে দিয়ে নিজের বলে অঙ্গীকার করে নিলেন। বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত থাকো। একটু বাদে সুগ্রীব এসেছেন, অঙ্গদ এসেছেন,
এসে ওই বিভীষণ তো রাক্ষস দেখেই বলছেন এ নিশ্চয় রাবণের ভাই, নিশ্চয় আমাদের শত্রু, অতএব একে বধ করবার অনুমতি দাও প্রভু। রামচন্দ্র বলছেন ও আমার শরণাগত। শোনো সুগ্রীব, শোনো অঙ্গদ, একবার যদি বলে সক্রিদেব, আমার কাছে একবার যদি কেউ এসে বলে প্রভু আমি তোমার শরণাগত হলাম, কায় মনোবাক্যে যদি আশ্রয় নেয়, আমি তাকে সর্বদা অভয় দান করি। এই আমার ব্রত, এই আমার নিয়ম, আমার নিষ্ঠা, আমি তাকে অভয় দান করে থাকি। বুঝেছেন? এইবার দেখুন কৃষ্ণ কত কৃপাময়। ধ্রুব মহারাজ নারায়ণের কাছে কি চাইছেন, ভগবানের কাছে কি চাইছেন? ভগবান বলছেন ধ্রুব বর চেয়ে নাও। ধ্রুব বলছে প্রভু আমি অন্য কোনো বর চাই না, আমি কৃতার্থ হয়েছি। চেয়েছিলাম বাপের কোলে বসতে, কাজ খুঁজতে গিয়ে হিরে পেয়েছি, বাপের কোলে বসতে চেয়ে তোমায় ডেকে তোমায় দর্শন পেয়ে গেছি, আমি কৃতার্থ হয়েছি, আমি আর কিছু লাগে না, আর আমি কিছু চাই না। এই বুদ্ধি করতে গিয়ে পেলে বলে একমাত্র সাধু সঙ্গ। কোন ভাগ্যে যদি কার সংসার ক্ষয় হয়ে আসে তখন সাধু সঙ্গ তার লাভ হয়, ভক্ত সঙ্গ হয়, সেই ভক্ত সঙ্গে তার ভক্তির উদয় হয়। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানী গুরু অন্তর্যামী রূপে শিখান আপনি। মন্ত্রটি মনে রাখুন, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানী তাকে শেখান। কিভাবে শেখান? অন্তর্যামী গুরু রূপে। যে গুরু অন্তরের কথা বুঝেন, মনের কথা বুঝেন, হৃদয়ের কথা বুঝেন, ভাবটি যদি বুঝতে পারেন, অন্তরের ভাব বুঝেন, সেই অন্তর্যামী গুরু রূপে কৃষ্ণ তাকে ভজন শেখান। সেই গুরু সঙ্গ করে গুরুদেবের সেবার ফলে কৃষ্ণ ভক্তিতে যার শ্রদ্ধা হয় সেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভক্তি লাভ করে। মহৎ কৃপা বিনে কোন কর্ম সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে থাক, সংসার নহে ক্ষয়। মহৎ কৃপা ভক্ত বৈষ্ণবের কৃপা, সবার পরে শ্রী গুরু কৃপা। গুরু কৃপা যদি হয় তবেই একমাত্র তার সংসার ক্ষয় হয়। তাই জড় ভরত তার প্রিয়তম শিষ্য রঘুগণকে বলেছিলেন, যার পালকি বহন করছিলেন তাকে বলেছিলেন রঘুগণ যতই পুণ্য কর্ম করো, তপস্যা করেও ঈশ্বরকে মেলে না, দান করে ঈশ্বরকে মেলে না, যাগযজ্ঞ করে ঈশ্বরকে মেলে না, ধ্যান করে ঈশ্বরকে মেলে না। যদি ভগবানকে পেতে চাও তবে সাধু গুরু বৈষ্ণবের চরণ মহতের চরণ ধুলায় অভিষিক্ত না হলে পারে কখনোই হয় না। কি শিক্ষা দেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয়, ক্ষণমাত্র সাধু সঙ্গে সর্বশেষ হয়। সাধু সঙ্গ বলতে বুঝবেন, গেরুয়া পরা হলেই সাধু হয় না, মাথা মুড়িয়ে গৃহ ত্যাগ করলেই সাধু হয় না। সাধু যদি খোঁজেন একজনই সাধু, একমাত্র আপনার শ্রী গুরুদেবী পরমেশ্বর। তারই চরণ আশ্রয় করুন, তার কাছ থেকেই ভজন শিক্ষা নিয়ে এগিয়ে চলুন ভজনের পথে, সর্বসিদ্ধি হয়। ভগবান শ্রী গোবিন্দ তাই শিক্ষা দিচ্ছেন অর্জুনকে। অর্জুন, দুটি মন্ত্র, সর্বশেষ দুটি মন্ত্র অষ্টাদশ অধ্যায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তার আগে কি বললেন? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রেয়োসিমি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন,
কৃষ্ণ মনা হও, কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ পূজক হও, কৃষ্ণ প্রণামী হও। কৃষ্ণ মিলিবেই, 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 মিলিবে, মিলিবে, আমি প্রতিজ্ঞা করে বলছি কৃষ্ণ মিলিবেই। তাই সকল বাদ বিচার, সমস্ত প্রকার মনের দ্বিধা দ্বন্দ্ব সংকোচ সব সরিয়ে রেখে কায় মনোবাক্যে মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত গুরুরূপী কৃষ্ণের শরণাগত হও। আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দেবো, আমি তোমাকে এই সমস্ত প্রকারে মঙ্গলের কাজ করিব। এই আজ্ঞা বলে ভক্তের যদি বিশ্বাস হয় তখন সে সব কিছু ত্যাগ করে দিয়ে কায় মনোবাক্যে কৃষ্ণকে ভজন করে। কৃষ্ণ ভক্ত কিরকম বলে, 3 রকম ভক্ত, প্রাকৃত, মধ্যম, মহাভাগবত ভক্ত। কিরকম? সব থেকে বড় ভক্তের লক্ষণ কেমন? সর্বভূতেষু য পশ্যেৎ ভগবদ ভাবমাত্মনি, ভূতানি ভগবতি আত্মনি এব ভাগবতোত্তমম। যে সব জায়গায় সর্বত্রই যার কৃষ্ণ দর্শন হয়, সবকিছুর মধ্যে যে কৃষ্ণকে দেখছেন, নিজের মধ্যেও যে কৃষ্ণকে দেখেন, যার কাছে যেমন জলে ডুবা মানুষ সবটাই জলময় দেখে, তেমনি কৃষ্ণ ভক্তি রসে যে ডুব দিয়েছে সেই জগৎ তার কাছে কৃষ্ণময় হয়েছে। এই হলো ভাগবত ভক্ত। মধ্যম ভক্ত, যার একটু বাদ বিচার আছে, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশচ্যু চ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি স মধ্যম। মধ্যমের স্তরে কেমন? ঈশ্বরে প্রেম, কৃষ্ণ ভক্তের সঙ্গে যার মৈত্রী, যারা কৃষ্ণ জানে না তাদের প্রতি কৃপা, আহাও যদি কৃষ্ণ জানে, আর যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের উপেক্ষা। এই বাদ বিচার যার আছে সে হলো মধ্যম স্তর। তাহলে সর্বশ্রেষ্ঠ যার কোনো বাদ বিচার নেই, আর মধ্যম স্তরেতে একটুখানি বিচার এসে যায়। তৃতীয় স্তরে অর্চয়ামি হরে পূজাং যা শ্রদ্ধায়ে হতে ন মদ ভক্তেষু চন্নেষু সভক্ত প্রাকৃত স্থিত। যে পূজা করে, সেবা করছে, সব করছে, কিন্তু কৃষ্ণ ভক্তের সেবা জানে না, বৈষ্ণবের সেবা জানে না, গুরু সেবা জানে না, সে হলো সব থেকে প্রাকৃত ভক্ত। সমস্ত মহৎ গুণগুলি কৃষ্ণ ভক্তের শরীরের মধ্যে রয়েছে। যে ভগবানকে ভালোবাসে, ভক্তি মানে যে ভগবানকে ভালোবাসে, তার মধ্যে কৃষ্ণের সমস্ত গুণ, সমস্ত প্রীতি। যেমন লোহাটা আগুনের মধ্যে পড়লে সেও পোড়াতে পারে, তেমনি করে কৃষ্ণ ভক্তের শরীরে কৃষ্ণের সমস্ত শক্তি প্রকাশিত হয়। তাই বলি কৃষ্ণ ভক্ত সেবা, ভক্তের সেবা হচ্ছে মহৎ সেবা দরজা। মায়া মুক্ত হয়ে যে গোবিন্দের কাছে যেতে চায়, তার কাছে যাবার পথের এই দরজাটা খুলে যায় যদি কৃষ্ণ ভক্তির সঙ্গ করে। তাই ভগবান কপিল দেব মা দেবহূতিকে বলেছিলেন, মা শতাঙ্গ প্রসঙ্গাত মম বীর্য ভবন্তে হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা দাসাপ বর্গ বর্পণী শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। মা জিজ্ঞেস করছেন, বাবা কপিল, যে ভক্তি হলে তোমায় মেলে, সেই ভক্তি কি করে পাবো আমি? ভগবান কপিল দেব বলেছিলেন, মা গুরুর কাছে বসতে হয়, বৈষ্ণবের চরণ তলায় বসতে হয়, তাদের কাছে শুনতে হয় কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা কথা, কৃষ্ণের নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ চরিত্রের সবকিছু তার কাছে বসে শুনতে হয়। আমরা গুরুর কাছে যাই, বৈষ্ণবের কাছে যাই, সংসারের কথা নিয়ে যাই, ফল হয় না। তাই বছরের পর বছর মন্ত্র জপ করেও কোনো ফল পাই না। কিন্তু দেখুন ভাগবত বলছেন, গুরুর কাছে, বৈষ্ণবের কাছে বসে শুনে নেবেন কৃষ্ণ কথা, প্রাণ ভরে শুনে নেবেন। এ প্রসঙ্গে মনে পড়ে পারিবারিক কেদারদার কথা।
কেদারদাকে দেখেছি এবং কেদারদাকে জিজ্ঞেস করেছেন। কেদারদা বললে, দেখো ভাই, দেখেন দাদা, প্রভু কত লোক আসে, কত ছেলে মেয়েরা আসে, সংসারে কথা বলে, আমি হাঁ হুঁ করে কোনো ক্রমে তাদের একটু নিতাই গৌর নাম শুনিয়ে দিই কথা প্রসঙ্গে। ওই নামটুকু নিয়ে তারাই যেন শান্তি লাভ করে, তারা যেন দুঃখ অতিক্রম করতে পারে, এই জন্যে তাদের আমি এই নাম শুনিয়ে দিই। এইভাবে মহতের মুখে হরিনাম হরি কথা শুনতে শুনতে, গুরুর মুখে হরিনাম হরি কথা শুনতে শুনতে ধীরে ধীরে বিশ্বাস, আসক্তি, তারপরে আসে ভক্তির উদয় হয়। যে এইভাবে যে ভজন করতে জানে সেই যথার্থ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। যে শরণাগত হয়ে সেবা করেন, ভক্তি এলে কি হয়? শরণাগত হয়। শরণাগতের 6টা লক্ষণ। যে কাজ করলে গুরুদেব এবং গোবিন্দ সন্তুষ্ট হবেন সেই কাজ করব, আনুকূল্য সে সংকল্প। যে কাজ করলে গুরুদেব এবং শ্রী গোবিন্দ অসন্তুষ্ট, আমি সে কাজ বর্জন করব। আনুকূল্য সে সংকল্প, প্রাতিকূল্য সে বর্জনম। 3 নম্বর হচ্ছে একটা বিশ্বাস, আমায় রক্ষা করিবেন করিবেন করিবেন। মাছ যেমন জানে জল আমার রক্ষা করবেই, ঠিক তেমনি করে গুরু কৃপা শক্তি আমায় রক্ষা করবেন, এই সুদৃঢ়তম বিশ্বাস। এবং 4 নম্বর হচ্ছে তিনি আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র লক্ষ্য, এটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ, নিজেকে সমর্পণ করে দেয়া। নিক্ষেপ, নিক্ষেপ মানে বুঝতে পেরেছেন তো? একটা পাথর তুলে আপনি ছুঁড়ে ফেলে দিলেন, এটা নিক্ষেপ। একটা ফুল জলে ছুঁড়ে ফেলে দিলেন। নিজেকে যখন ওই গুরু গোবিন্দের চরণে সমর্পণ করে দেন পরিপূর্ণরূপে, নিক্ষেপ, ফিরে পাওয়ার আশা করে নয়। এই কারই হচ্ছে শরণাগতির 5ম লক্ষণ, আত্মনিক্ষেপ, নিজেকে সম্পূর্ণরূপে নিক্ষেপ করে। আর 6 নম্বর হচ্ছে কার্পণ্যে, অর্থাৎ আমি অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি, আমার জ্ঞান নাই, আমার প্রীতি নাই, আমার কোনো রকম বুদ্ধি নাই, আমার কোনো গুণ নাই, আমি অধমের অধম, এই মনে করে যিনি সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেন, এই হয় যথার্থ শরণাগত। যে এইভাবে শরণাগত হয়, কৃষ্ণ তাকে নিজের করে কাছে টেনে নেন। তাই বলছেন, শরণ লইয়া করে কৃষ্ণেই সমর্পণ, তারে কৃষ্ণ সেই কালে করে আত্মসম। এই ভক্তির লক্ষণ। এই ভক্তির আবার 2টো ভাগ, একটা সাধন ভক্তি, একটা রাগানুগা ভক্তি। সাধন ভক্তি যেমন দীক্ষা, গুরু চরণাশ্রয়, ভজন, পাঠ, কীর্তন শোনা, তুলসী, অশ্বত্থ, গাভী, ব্রাহ্মণ, ভাগবত, নববিধা ভক্তি যোগে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দরং দাস্য সাক্ষ্যমাত্ম নিবেদনম, বিষ্ণু বৈষ্ণবের সেবা, তারপরে আরতি, একাদশী ব্রত পালন বা ভগবানের নানান উৎসবগুলি পালন করা, শ্রী বিগ্রহ দর্শন, তুলসী সেবা, বৈষ্ণব সেবা, ভাগবত শ্রবণ, এইগুলি করলে শ্রী গোবিন্দ অত্যন্ত সন্তুষ্ট হন। এটা হলো সাধন ভক্তি। এই সাধন ভক্তি করতে করতে ক্রমে অন্তরে রতির উদয় হয়, তখন তার অন্তরে আসে এবার রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি কেমন? ব্রজবাসীগণে যে প্রীতির সঙ্গে গোবিন্দের সেবা করেন, কৃষ্ণের সেবা করেন, তাকে বলে অনুরাগময়ী সেবা। সেই অনুরাগময়ী সেবার অনুগত হচ্ছে রাগানুগা সেবা। এই রাগানুগা সেবা নিয়ে মহাপ্রভু বলছেন কিরকম না, রাগানুগা সেবা বলছেন যে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ সাত্তহি তদ্ভাব লিপ্সুনা কার্যাব্রজ লোকানুসারত। 2টা বেদ আছে,
বাইরে ভিতরে, বাইরে শ্রবণ কীর্তন শরণ, ভিতরের নিজ মনে সিদ্ধ দেহ করিয়া চিন্তন। গুরুদেব বলে দেবেন সিদ্ধ স্বরূপ, সেই সিদ্ধ স্বরূপ মনে মনে চিন্তা করে অষ্টকালীন সেবায় থাকবে। বাইরে শ্রবণ কীর্তন, অন্তরে এইভাবে শোনো। চারটা, কখনো দাস ভাব, কখনো সাক্ষ্য ভাব, কখনো বাৎসল্য ভাব, কখনো বা গোপী ভাব। এই চার ভাব নিয়ে আমাদের ব্রজের রাগানুগা ভজন হচ্ছে। এই মতো যেবা করে রাগানুগা ভক্তি, শ্রীকৃষ্ণের চরণে তার উপজয়ে প্রীতি। যাহা হইতে পাই কৃষ্ণ প্রেমের সেবন, এই তো কহিল অভিধেয়ের বিবরণ। তাহলে অভিধেয় কাকে বলে বুঝলেন? অভিধেয় মানে কৃষ্ণকে ভালোবাসুন। দুরকম, একটা বাইরে একটা ভেতরে। বাইরে কতগুলি নিয়ম মেনে গুরুদেবের কাছ থেকে শুনে তার চরণ আশ্রয় করে তার দেখানো পথ ধরে কতগুলো পথে চলুন, নিয়ম মেনে চলুন, আর মনে মনে ব্রজের ভাব নিয়ে সেবা করুন। এই হলো অভিধেয় তত্ত্বের প্রয়োজন। মাননীয় ভক্ত মণ্ডলী, আপনারা সবাই শুনছেন, বিস্তারিত শুনতে চান, কিন্তু মনে রাখুন, আবার বলি, এখন এক একটি অধ্যায় এক এক দিনে পাঠ করে চলেছি, কাজেই এখন বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। এগুলি অন্যান্য পাঠের সময়তে যখন আসবে প্রসঙ্গক্রমে বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু এখন সেটা করতে পারছি না, সেটা সম্ভবপর নয়। অতএব একটু অপেক্ষা করবেন। আমাদের এই চৈতন্য চরিতামৃত পারায়ণ পূর্ণ হলে তারপরে বরং অন্য পাঠের সময় সেটি আলোচনা করার ইচ্ছা রইল নিতাই কৃপায়। আজকের সময় তো পূর্ণ হয়ে গেছে, অতএব এবারে বিরাম। আগামীকাল আবার রাত্রি 8:30টায় পরবর্তী অধ্যায়ের আস্বাদনে যাব নিতাই কৃপায়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল।